নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ বানাবো এঁচড় দিয়ে চিংড়ি রেসিপি। চলুন শুরু করি। তো দেখুন, তার জন্য আমি এঁচড় এইভাবে কেটে নিয়েছি। খুব ছোটও না খুব বড়ও না, কেটে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আপনারা পারলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নেবেন। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলেই চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো ঢেলে দেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন তেল গরম হয়ে গেছে, তেলটা খুরপি দিয়ে কড়ার চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি। ঢেলে দিয়েছি। এখন খুরপি দিয়ে চারপাশে এইভাবে নাড়াচাড়া করে দেখুন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে ছড়িয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নিয়ে এক পাশ ভেজে নেব। আমি এখানে একটু বড় চিংড়িটা নিয়েছি মাঝামাঝি। আপনারা এর থেকে যদি ছোট চিংড়িও থাকে তাহলেও হবে, তবে এই সাইজের চিংড়ি মাছটাই কিন্তু এঁচড় দিয়ে সব থেকে ভালো হয়। তো দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন এক পাশ উল্টে নিচ্ছি। যে মাছটা উল্টিচ্ছে না সেটা কিন্তু আলাদাভাবে দেখুন উল্টে এইভাবে দিয়ে দিতে হবে। দুপাশেই মাছের সমানভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে এইভাবে উল্টে নিচ্ছি। মাছগুলো দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেখুন তেল থেকে এক সাইডে তুলে নিয়েছি। তেলটা একটু ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে দেখুন এইভাবে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে দেখুন ওই তেলে আমি আবারও অন্য মাছ ভেজেছিলাম, এজন্য কড়াইটা ধুয়ে আবারও সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা। ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন রসুন বাটা পেঁয়াজ বাটা আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। স্বাদ মতো নিচ্ছি লবণ। দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এখন পেঁয়াজটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এ দেখুন এখানে এঁচড় সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি বাটির মশলাটা দিয়ে দিলাম। বাটিটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে মশলা কিছুক্ষণ আমি কষে নেব। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মশলা আমি কষিয়ে নিচ্ছি, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এঁচড় সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি এঁচড় রান্না করে নেব। তো দেখুন ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।
তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, ফিরে এলাম কিছুক্ষণ পর। এই দেখুন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই জল ছিল, নাড়াচাড়া করে দেখুন কড়ার মধ্যে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সেগুলো দিয়ে দিলাম। এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম বলে রান্না করতে বেশিক্ষণ দেরি হবে না। দেখুন চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এঁচোড়ের সাথে। আর সামান্য পরিমাণে একটু জল দেবো, কারণ অনেকটাই শুকিয়ে গেছে। এই যে জলটা দিলাম, এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাতে কিন্তু চিংড়ি মাছটাও ভালোভাবে আবারও নরম হয়ে যাবে, কারণ দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। ঢাকা দেওয়ার ফলে চিংড়ি মাছটাও নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন ঢাকা তুলে নিচ্ছি এখন। তো দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই এঁচোড় দিয়ে চিংড়ি মাছ রেসিপি। তো এখন আমি নাড়াচাড়া করে আবারও দেখুন একটু রান্না করে সবশেষে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। চিনিটা দিয়ে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি, তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজেই এঁচোড় চিংড়ি। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।